দিলে আমি আমি রান্না করছি আমি একদিন বুঝছেন আমি আপনার কথা বলছি বুঝছি একদিন মিলাম নিচ্ছি। আসসালামু আলাইকুম। কথা কইতে চান আপনি? এটা হলো দিন ইসলাম ভাইয়ের বাগান বিলাস। এখানে বিভিন্ন প্রজাতির শাক সবজি ফল ফুলাদি গাছ লাগানো হয়েছে। এই যে আপনারা দেখতেছেন, এতে দিন ইসলাম ভাই নিজের গাছের লাগানো সবজি সে উঠাইতেছে। নিজের যে ফ্রেশ সবজি খাওয়া কি যে একটা মজা, আমরা কৃত্রিম খাইতে খাইতে আমাদের নারী ভুঁড়ি নষ্ট হয়ে যাওয়ার পথে। এই যে নিজে গাছ লাগাইছে, নিজে গাছ থেকে ফল ফুলাদি ফসলাদি উঠাইতেছে, কি একটা মজা। তারপরে আপনারা পাশে দেখতেছেন এই যে মৎস্য চাষ, মাছ চাষ ছিল, বৃষ্টির পানিতে না আসাতে এটা শুকিয়ে গেছে, হয়তো আবার সিজনে ভরে যাবে, তখন আবার মৎস্য চাষ শুরু হবে। এই যে দেখেন বেগুন গাছ, এই যে রাম গাছ, ডাব গাছ, তারপরে এগুলো সব আরো কার্যক্রম চলমান আছে। এই কার্যক্রম যখন পুরাটা শেষ হয়ে যাবে তখন সুন্দর একটা নান্দনিক দৃশ্য, বাগান সৃষ্টি হবে। উনি সবার কাছে দোয়া চাইছে তার এই বাগানটাতে যাতে ভালো ভালো শাকসবজি ফলমূল হয়, মাছ হয়, খামারে সবাইকে সে খাওয়াবে। নাও তুমি কিছু বলবা, বলো। আসসালামু আলাইকুম। সবার কাছ থেকে দোয়া কামনা করছি। আমি হরুহদ্দি বারুদ্দির আর হরুদ্দির মাঝামাঝি এই জায়গাটায় আমি বাগানটা করতেছি। আমি এর আগেও যখন এই গাছগুলি লাগাই তখন আমি লাইভে আসছিলাম। এখানে মোটামুটি 40টার মতো আম গাছ লাগাইছি। হচ্ছে নি? হ্যাঁ, 40টার মতো আম গাছ লাগাইছি। ডাব গাছ আছে 6টা। মোটামুটি সব গাছ লাগাইতেছি আস্তে আস্তে। ইনশাল্লাহ আশা করি ভালো হবে। সবাইকে ধন্যবাদ, সবাইকে সালাম জানাই। পুরোটা দেখাই। ঘুরে আইলে না দেখাইতে পারবো। হ্যাঁ, দেখছি, আস্তে আস্তে পুরোটা ঘুরে নিস। বাইরে যাওয়ার না কত দূর? 38 না 37? 38? 38.5। নাও, দেখুন কাটা নিয়ে আছে আবার। এগুলো ওষুধ দিতে হবে তো, না হলে তো পোক। হ্যাঁ, ওষুধ দিতে হবে। ওষুধ না দিলে কই গেল একটা ইয়া? বাগুন গাছ মানে ফুক না দিলে বাগুন ফোনবে না। ওষুধ কি? ওষুধ আছে, একটু ওষুধ দিয়ে দি। সব বেগুন গাছ, ভেন্ডি গাছ না দিলে এগুলো পোক খেতে পারত না। নতুন মাটি না লাগাইলে নরম ভাঙিছে। যেটা গাছে লাগাইছে কোনো লেগ আছিল না, কোনো ইয়ে আছিল না। ইয়ে করো এখানে, এখানে যে এই কোদাল দিয়া ঘাসগুলো না এই মাটি নিলে গেছে না, সামনে যাবো সত্যি এক চালা তুলে, হ্যাঁ হ্যাঁ, শোনো, এক চালা